ঠিক আছে, এই যে সুন্দর এরকম জল পড়বে। এই যে দেখো এরকম করলেই জল পড়বে। এই জল পড়ে তোমার গায়ে জল দিচ্ছি। আরে ওইটাকে দিয়ে গায়ে জল দেবে না, এখান থেকে আরেকটা বের হবে। হ্যাঁ। আর এখানে একটা স্ট্যান্ড আসবে। টাইসান বন্ধুরা, সকাল হয়ে গেছে, তোমাদের সবাইকে সুপ্রভাত। মা ডিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, এখন যাচ্ছি একটু ঘরের কাছে, দেখি ওখানে গিয়ে কি হয়। আর আমাদের অনেক কাজ আগিয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের পিছনের সাইডের কাজ। তো এগুলো সব ভাঙা হচ্ছে, ভাঙা হয়ে ওখান থেকে পাইপ যাবে নিচ থেকে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের বানানো উচিত হয়নি, কিন্তু বানানো হয়ে গেছে। এখন কি করব, পাইপও দেওয়া লাগবে, তার জন্য এখন ভাঙাচুরো করে তারপরে পাইপ বসাতে হবে। তো আমরা ঘরে এসে গেছি, আর সুমন আমাদের ঘরও খুলে দিয়েছে। আর এই দেখো, মহারাজ দুজন গিয়ে শুয়ে পড়েছিল, এই মহারাজ চলে যাচ্ছে। আর ওই যে আর একজন মহারাজ, ইনি হচ্ছে মহারানী। এই যে দেখো, কি তোমাদের ঠান্ডা লাগে এখানে? বাইরে কি গরম আর কি রোদ, এসেই শুয়ে পড়েছিল, দুজন শুয়েছে। কি মহারানী, ঘরে ঠান্ডা আছে একটু? হ্যাঁ, নেজ নাচে, দুজনে খুব সুন্দর নেজ নাচে। চলো এখন ওই জল দিতে হবে তো আমাদের। বাথরুমে কি কি হয়েছে আগে আমার রুমেরটা দেখাও। এই যে ঢেকে রেখেছে, আর এই যে এখানে এটাও বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে সুন্দর এরকম জল পড়বে। এই যে এরকম সুন্দর হয়েছে, নিচু হয়েছে, আবার বরাবর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখেছো, এই যে এই যে পাপা, এই যে এখানে একটা ছাওয়াল লাগে না? এটা তোমার মা কবরটা। হ্যাঁ আর এটা দেখেছো কিরকম? হ্যাঁ দেখেছি। এটা বসানো নিচু হয়েছে নাকি? না, ওরকমই হয়। তোমরা পারবা বড় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করতে? হ্যাঁ, এই যে দেখো, এই নিচে এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, কেন কি আমার বান্ধবী দিদিরাও তো আসবে না, তো ওই জন্য ওইটা একটু হাইটে বসাতে হবে। চলো এখন আর একটা রুমে যাই। এইটা হচ্ছে আমাদের কমন বাথরুম। এই দেখো মা। হ্যাঁ বলো। হ্যাঁ, এইটাও বসিয়ে দিয়েছে, বাহ। এটা কি ঘুরবে বাবা? হ্যাঁ, হ্যাঁ এটাও ঘুরবে। কিন্তু কিছু করো না এখন। না, করবো না। এই দেখো, 10,000 টাকা এটার দাম। কমন বাথরুমে হয়ে গেছে। এই যে এইটা উঁচু, খুব উঁচু। পাপা, এখনো আছে মা ডিগ্রিপুর? হ্যাঁ, তুমি যখন কিনেছিলে না, তখন হ্যাঁ। তোমার নাম দিয়ে এটা সেল হয়েছিল। ও, ওইটা আমার নাম ছিল, ওই এখন যেটা দেখিয়ে যাচ্ছি না ওইটাই ছিল। দেখো এগুলো তোমার পছন্দ, দেখো। হ্যাঁ দেখো এরকম করলেই জল পড়বে, জল বন্ধ। পাপা, এইটা কি জিনিস? ওইটা শাওয়ারের জন্য। এরকম প্রেস করে হ্যাঁ তারপরে যদি এটা এরকম করো, হ্যাঁ। তাহলে শাওয়ার। ও হো। যাক। এই জল পড়ে তোমার গায়ে জল দিচ্ছি। আরে ওইটাকে দিয়ে গায়ে জল দেবে না, এখান থেকে আরেকটা বের হবে। হ্যাঁ। আর এখানে একটা স্ট্যান্ড আসবে, সেইটা তুমি গায়ে জল দিতে পারবে। ওই দেখো তোমার প্রেস। হ্যাঁ
এই প্রেসটা পোর্টব্লেয়ার থেকে আনিয়েছি। সব কিছুই পোর্টব্লেয়ারের, এই সব কিছু পোর্টব্লেয়ারের, এই যত কিছু আছে সব আমরা পোর্টব্লেয়ার থেকে কিনেছিলাম। তোমার রুমে চলো। তুমি বলতে পারবা না, ফেল হয়ে যাবে তুমি ভাঙার চেষ্টা করো। আমারটা প্রিন্টেড দেওয়া হয় বাবা, এইটা না বসানো হয় না। এরকমই, হ্যাঁ দেখা যাবে। দেখো আমি যখন এটা চাপ দেবো না, আনলক হয়ে গেছে, এখন খুলে যাবে। দেখেছো আমাদের জিনিসপত্র কিরকম ছড়ানো ঘোরানো রয়েছে না? কিন্তু একদিন এরকম তো থাকবে না, এখন তো কাজ করতে নাই। হ্যাঁ তোমার মা বসে গেছে বাবা। কিন্তু তোমার রুমে কমোড বসেনি এখনো। হ্যাঁ ওই দেখো গিজারের লাইন, ওইটা ওই যে এটা গিজারের লাইন। আচ্ছা আচ্ছা। তুমি যদি এইটা এই পাশে করে যদি তুমি এরকম করো তাহলে গরম জল পড়বে এখান থেকে, আর যদি তুমি মাঝখানে রাখো তাহলে নর্মাল বা নর্মাল জলই। আচ্ছা ওই এখনো শুধু ওই কর্মটা বসে গেলে তারপরে সারা বাড়ি একটু প্লাস্টার করতে হবে না, সিমেন্ট দিয়ে বন্ধ করে, তারপরে পুট্টি মেরে তারপরে পেন্টিং চলবে না বাবা, পেন্ট মারবে। হ্যাঁ এটা বের করো, দেখো কি আছে এর মধ্যে, কি আছে দেখো না। সেটা দিবে। আচ্ছা সেই শাওয়ার, বাহ এতে দিয়ে এরকম এরকম চান করা যাবে না? দেখো এই যে সেটা সেটা শাওয়ার। বন্ধুরা কেমন হয়েছে? ভালো হয়েছে না? হ্যাঁ ওই যে বন্ধুরা বলেছে ভালো হয়েছে। এটা আমাদের চিমনি, এটা রান্নাঘরে গ্লাস, রান্নাঘরে না আর পার দেখা যাবে না। এই পাশে কি আছে হালকা হালকা বোঝা যেতে পারে, না বোঝা যাবে না। এই যে রান্নাঘরে কেন কি পর্দা লাগানো যায় না, তার জন্য। রান্নাঘরে পর্দা লাগবে না, ঠক ঠক পড়ে না যায়। আর এই কোমরটা না বসানো হয়ে যেত, এর ভিতরে একটা নাট আছে, ওই নাটটা এটার সঙ্গে ছিল না, ফুটবলার থেকে আসবে তারপরে বসবে, তাই তো বাবা? হ্যাঁ তাই। এইটার ভিতর কি বাবা? এটা কিছু নেই, কালি বক্স। আমাদের ঘরে এত জিনিসপত্র সব, এই যতগুলো আমরা জায়গা রেখেছি, শেলফ, ভিতর থেকে ফিঙ্গারপ্রিন্ট লাগে না। চলো জল দিয়ে নি আগে। চলো ও বালতি বের করো, তোমার রুমে না বালতি? চেম্বার হতে বাকি আছে, এখানে প্লাস্টার করতে বাকি আছে না? এখানে বোধহয় একটা চেম্বার হবে না বাবা? হ্যাঁ এইখানে একটা চেম্বার, বাহ। মা আবার সবজি লাগাবে এর ভিতরে, পারবা করে কি মা? লাগাবো, এর ভিতর তো হবে না, কারণ এর ভিতরে যদি এখন মাটি দেই, বাই চান্স কোনো সময় কোপ দিলে পাইপ ফেটে যাবে, এইখান থেকে ওইটুকু একেবারে পুরো পাকা করে দিতে হবে। এই যে মা তোমার জন্য একটা কল রাখা হয়েছে এখানে, এই দেখো। কি এই যে, কল? এই সব তো পাকা হয়ে যাবে ওই লেভেলে না, হুম। তখন এখান থেকে তুমি ডেকচি কড়াই বা কোনো কাজ থাকলে বাইরের কাজ করতে পারবা। হ্যাঁ বাইরে বসে ধোয়া যাবে। হ্যাঁ, এটা অনেক রকমের ছিল, তো এটা আমরা প্লাস্টিকটাই নিয়েছি বাইরের জন্য, আর একটু ছোটর ভিতরে ভালো স্পার্শ পিয়ার। ভালো হয়েছে, অনেক সময় উনুনে রান্না করলে না, তারপরে কালিকুলিগুলো এখানে বসে আমি ধুতে পারবো, তাই তো? হ্যাঁ বাবা ওই একটাই ওইখানে ফেলা কেন হয়েছে?
এটা ভেঙে গেছে। ভেঙে গেছে? এই যে মিস্ত্রিদের একটা ইয়ে রয়ে গেছে এখানে, এটা দিতে হবে মিস্ত্রিদের। এখানে বোধহয় একটা চেম্বার হবে, এই যে ছেড়ে রেখেছে, পিছনের লাইন হয়ে গেছে। দেবু দাদা এসব করার সময় একটু পরে পরে বলে এটা নিয়ে ওইটা নিয়ে, বারবার বাজারে গিয়ে কত কিছু নিয়ে এসে দিয়েছি। যতটুকু হবে সেতটুকু ছোট করে দিতে বললাম। যখন আমরা বাইরে থেকে আসবো না, এখানে আমরা পা ধোবো, পা ধুয়ে তারপরে আমরা ঘরে যাব। ভালো হয়েছে, এখন আর বালতিতে জল রাখতে হবে না। এখানে সবসময় পা ধুয়ে তারপরে ডাইরেক্টলি ঘরে যেতে পারবো। কিন্তু পাইপটা না দূরে হয়ে গেছে, জানো, পাইপটা বসানো লাগবে ওদিকে। ঘরের সামনে আসলে পাইপ এরকম হয় না, আমি জিজ্ঞাসা করেছিলাম, তো তার জন্যই আমরা সাইডে দিয়েছি। আমাদেরকে মানা করেছে দাদা ওরা, কি এরকম ঘরের সামনে পাইপ এরকম ভালো দেখাবে না। ঠিক আছে, চলবে। ঠিক আছে, একটু কষ্ট করে এখান থেকে ধুয়ে যেতে হবে ভিতরে। এই ডিজাইনটা পুরো তুমি সিলেক্ট করেছো বাবা? হ্যাঁ। তোমার খুব পছন্দ হয়েছে না এই ডিজাইনটা? হ্যাঁ, আমার বন্ধুদেরও পছন্দ হবে। কেমনি তোমার পছন্দ হয়নি? তোমার ডিজাইন তুমি পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। এখনো অনেক দেরি আছে ঘরের কাজে, এইগুলি পালিশও হয়নি, পালিশও হবে। যাই হোক, চলো জল দিয়ে আসি। চল। এক দেশে চাষ আর এক দেশে বাস হয় না, জানো, এটা দুধ দিয়ে এসেছে না, হয় না দেওয়া। এইখানে থাকলে কিছুক্ষণ পর পর দেওয়া যেত, তাই না? সে তো আছেই, দূর দিয়ে এসে দেওয়া লাগছে আমাদের। হয় না। নাও, আর কোথাও কোথায় আছে দেখো। এই যে রান্নাঘরে আমরা এটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তো এটা পুরো ফ্লেক্সিবল, এটাকে নড়ানো যায়, যে কোনো জায়গায় নেওয়া যায়। দেখো, দুটো অর্ডার করেছিলাম এরকম একটা, তো এখানে একটা আর এখানে একটা। ঠিক আছে, এখন বাইরে বেরো। হ্যাঁ, বেরো বেরো, ওঠো ওঠো ওঠো, চলো চলো চলো, বেরো এখন, চলো চলো বেরো। ঠিক আছে ঠিক আছে, এখানে ঘুমাও। হ্যাঁ, ওখানে ঘুমাও। আজকে আমি যে দুইবার বাজারে গেছি। একবার বাজারে গেছিলাম গিরিলের কাছে, ডেলি প্রায় গিরিলের কাছে যাই, আর বলে কি কারেন্ট নেই, কারেন্ট নেই, কাজ হয়নি, গিরিল বানানো হয়নি। আমার এক পিসিমণি কাঁঠাল দিয়েছে, তো এত কাঁঠাল কি খেয়ে পারা যায়? আর আমি এইগুলি বিচি বের করে এই যে রেখেছি। তো বন্ধুরা, তোমরাও কেডা কেডা কাঁঠাল খাবা, আসো খেয়ে যাও। আমি খেয়ে পারছি না, গিরিল বানাতে গেছি, সেই বাড়ির পিসি দিয়েছে, দারুণ মিষ্টি, কেটে কেটে খাবো। বন্ধুরা, এই কাঁঠাল দিয়েই আমার ভিডিও ভাইরাল হয়েছিল, জানো তো। সেই রকম কাঁঠাল, এই যে খাজা কাঁঠাল আজকে খাচ্ছি, আর সেই দিনের কথা মনে পড়ে। সেদিনকে তো আমার সঙ্গে অনেকে ছিল, আমার বান্ধবী দিদি ছিল, সোমের মা ছিল, আদরের মা ছিল, তখন আমার নিজের গর্ভধারিণী মাও ছিল। কিন্তু আজকে গর্ভধারিণী মা তো নেই, সে তো স্বর্গীয় হয়ে গেছে। আর বান্ধবী দিদি কোথায় পড়বিলার, সোমের মা কোথায় ঘরে, আর আমি একা একা কাঁঠাল নিয়ে যুদ্ধ করছি। এই যে বন্ধুরা, কি করব, যখন যেরকম তখন সেই রকম। বান্ধবী দিদি, এই যে সেই খাজা কাঁঠাল নিয়ে বসে আছি একা, কেউ নেই আজকে আমার কাছে, শুধু সুমন বাবা আর আমি।